আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আসলে রেসিপি বলতে কি আমি যেভাবে রান্না করি এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই যাবে না। আর এটা আমারও অনেক বেশি পছন্দের একটা মাছ। তো কিভাবে করি চলেন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন এবং কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো আমি এবার চুলার উপরে একটা প্যান বসিয়ে নিলাম এবং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটু নেড়েচেড়ে এর মধ্যে সব চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি হচ্ছে মাছটার সাথে আগে থেকে কিছুটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এর মধ্যে কোনো হলুদ মরিচ কিছুই দেওয়ানি, শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এবং চিংড়ি মাছগুলো দেওয়ার পরে বেশ সুন্দর মতো উল্টে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা মাছ হচ্ছে সিঙ্গেল পিস করে উল্টে উল্টে দিচ্ছিলাম। এভাবে করে আমি কয়েক মিনিট ভেজে মাছগুলো হচ্ছে প্যান থেকে তুলে নিব। এখন হচ্ছে ওই তেলগুলোর ভেতরেই আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে হচ্ছে খুব ভালো করে আমি বাদামি কালার না আসা পর্যন্ত ভেজে নিব। এগুলো যখন হালকা বাদামি কালার চলে আসবে তার মধ্যে আমি ১ টেবিল চামচ প্লাস আরও একটু রসুন বাটা দিয়ে একটু ওই তেলের ভিতরে ভেজে নিলাম। আর তারপরে একটুখানি পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। আমি এখানে একে একে হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু লবণ দিয়ে নেড়েচেড়ে নিব। আর পানিটা আগে দেওয়ার কারণ ছিল হচ্ছে আমি যদি ওই তেলের ভেতরে এই গুঁড়ো মশলাগুলো দিতাম তাহলে অনেক সময় মশলাগুলো বার্ন হয়ে তরকারির কালারটা একটু নষ্ট বা একটু ডার্ক টাইপের চলে আসে। আর তরকারির কালারটা যদি একটু অন্যরকম হয় তাহলে আসলে খেতেও যেন কেমন কেমন লাগে। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবং এর মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে কুচি কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর ব্যাস এই তো হয়ে গেল চিংড়ি ভুনা। আর চিংড়ি ভুনাটা আসলে এতটাই টেস্ট হয়েছিল। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিভাবে রান্না করি সেটা তো দেখিয়ে দিলাম। এবার একটা বাটিতে সবগুলো মাছ একে একে করে তুলে নিলাম। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা চিংড়ি পোলাও খেয়েছেন কে, কে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কেমন লাগে এই চিংড়ি পোলাও? আর আপনারা কি দেখতে চান কিভাবে চিংড়ি পোলাও আমি রান্না করি? যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু চিংড়ি পোলাওটা অনেক বেশি পছন্দ। তো অন্য কোনো একদিন না হয় রেসিপিটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।